নমস্কার বন্ধুরা, ঝর্ণার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মোমোস। আর এই মোমোস আমি এখানে 3 ধরনের মোমোস আপনাদের করে দেখাবো। আর এই মোমোসগুলো আমি কিভাবে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা, কিভাবে তৈরি করছি সেটা আপনাদের দেখাচ্ছি। এই মোমোগুলোর শেপগুলো আমি তৈরি করেছি যেভাবে, আপনাদের সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি বন্ধুরা। আর এই মোমোর যে স্টাফিংটা এটা আমি তৈরি করছি বন্ধুরা। দেখুন, প্রথমে আমি আপনাদের এটা একটু স্কিপ করে গেছি, মানে এটার মধ্যে আমি প্রথমে দিয়েছি হচ্ছে বাঁধাকপি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আদা কুচি। এটা দিয়ে আমি গ্যাসের মধ্যে এটা চাপিয়েছি অল্প একটু তেল দিয়ে। এখনও গ্যাসটা আমি জ্বালাইনি, এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। এবার গ্যাসটা জ্বালিয়ে এবার এটা আমি হালকাভাবে সতে করছি। এগুলো আমি খুব ফাইনলি চপ করে নিয়েছি বন্ধুরা। আমি যে 3 ধরনের মোমো করব তার স্টাফিংটা আমি এইভাবে তৈরি করে নিচ্ছি আগে। এবার এটাকে নিয়ে হালকা হাতে, মানে একদম কম আঁচে, মানে সিমে করে আমি করব। আমার রান্নাটা করব আমি স্লো টু মিডিয়াম আঁচে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন কিমা। এই চিকেন কিমাটা আমি ঘরে তৈরি করে নিয়েছি। এটা আমি এবার এটা হালকা করে ভেজে নিতে হবে। এটা ভালো করে, আর তেল খুবই সামান্য দিতে হবে এটাতে, মানে খুব অল্প। যদি আমার পরে লাগে বন্ধুরা তাহলে আমি দিয়ে নেব, কিন্তু এখন আমি খুব কম 1 স্পুন মতো আমি তেল দিয়েছি এটাতে। দিয়ে আমি এটা করছি। অবশ্যই এটা আমি দিয়েছি হোয়াইট অয়েল দিয়ে করছি এটা আমি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ফাইনলি চপ করা গাজর। গাজরটা দিয়েও আমি এবার এটা ভাজতে থাকবো। ভাজা বলে ভুল হবে বন্ধুরা, ভাজা করবো না, হালকা করে একটু শ্যালো ফ্রাই মতো হচ্ছে এগুলো। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া বিনস। তারপরে বিনস দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো, বিনসটা দিয়েও গাজরের সাথে এটার সাথে ভাজা ভাজা করব। এবার আমি দিয়ে দিচ্ছি 4খানা মতো লঙ্কা। এই যে লঙ্কা, এখানে আমি 4খানা লঙ্কাকে সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এগুলো কাটবার আগে প্রত্যেকটা সবজিকে আমি আগে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি, কারণ পরে একটু যদি আগে কেটে নিয়ে ধুয়ে কেটে না রাখি তাহলে বন্ধুরা এটা একটু জ্বলে জ্বলে হয়ে যাবে। সেই জন্য আমি কেটে ভালো করে ইয়ে করে নিয়ে তারপরে এবার আমি মাঝখানে অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে, অল্প সামান্য একটু হোয়াইট অয়েল, মানে 1.5 চামচের মতো হোয়াইট অয়েল দেবো। দিয়ে এর মধ্যে আমি কিমাটা দিয়ে দেবো, চিকেন কিমাটা আস্তে করে দিয়ে দেবো। আঁচটা আমি একদম কমে রেখেছি, কারণ হয়তো কিমাগুলো একদম চাকা চাকা মতো হয়ে যাবে। এটাই যে এটার সঙ্গে নিয়ে হালকা করে ভাজতে হবে। আমি হালকা করে শ্যালো ফ্রাই করছি, অনেকে এটা না ভেজেও এটা করা যায়। মানে জাস্ট আমার ওই জিনিসগুলো যখন, মানে আমার স্টাফিংয়ের ওই গাজর বিনস ওগুলো যখন মোটামুটি হয়ে আসবে তখন আপনারা নামানোর আগে চিকেনটা মিশিয়েও আপনারা দিতে পারেন ইচ্ছে করলে। এবার আমি পুরো যেই ভেজিটেবল স্টাফিংগুলো রয়েছে ওগুলোর সাথে পুরো আমি এটা মিশিয়ে দেব চিকেনটাকে। এই চিকেন মোমোটাকে ভালো করে এটাকে হালকা হাতে ভালো করে সতে করতে হবে, কারণ এটা আবার গলিয়ে ফেললে হবে না সবজিটাকে, তাহলে কি আপনার মোমোটা খেতে ভালো লাগবে না। মোটামুটি একটু মুখে একটুখানি লাগবে, এমনিতেও চাইনিজ ডিশ পুরো গলিয়ে ফেলা যায় না, একটুখানি একটুখানি কাঁচা কাঁচা ভাব একটু রাখতে হয়, একটু শক্ত মতো রাখতে হয়। সেই জন্য এগুলো গলিয়ে ফেললে হবে না, হালকা হাতে এটাকে ইয়ে করতে হবে, ভেজে নিতে হবে।
এবার আমি এগুলোর সাথে এটা মিশিয়ে নিচ্ছি ভালো করে, চিকেনটাকে সম্পূর্ণ জিনিসটার সাথে। এটার মধ্যে বন্ধুরা আমি এখন নুন দেবো না, কারণ আমি এটার মধ্যে কয়েকটি সস দেবো। এই যে আমি এটার মধ্যে দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। নুনটা আমি একটু পরে দেবো, টেস্ট একটু করে নিয়ে নুনটা দেবো, এখন দেবো না। বেশি নুন দিলে তো এটা বোঝা যাবে না, কারণ সসটা দেবো তো আমি। নুনটা দিলেও খুব মানে বুঝে নিয়ে আমাকে নুনটা দিতে হবে। ব্ল্যাক পেপার পাউডারটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে এই যে খুব সামান্য নুন দিলাম। খুব সামান্য নুনটা আগে এই জন্য দিইনি বন্ধুরা, কতটা সবজিটা কতটা মজে আসে এটা দেখে দেওয়ার জন্যই আমি এই নুনটা একটু পরে দিলাম। ব্যাস, এটার মধ্যে আমি আর নুন দেবো না। এবার আমি এর মধ্যে সস দিয়ে দেবো। যেটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি একটু সয়া সস, 1.5 চামচের মতো এটার মধ্যে আমি সয়া সস দেবো। আর 1 টিস্পুন দেবো আমি হচ্ছে এটার মধ্যে ভিনিগার। মোটামুটি আমার স্টাফিংটা পুরো রেডি। এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। মোটামুটি একদমই আমার তৈরি হয়ে গেছে স্টাফিংটা, আর কিছু দিতে হবে না এর মধ্যে। ঝালটা যে যার স্বাদ মতো দেবেন। আমার স্টাফিংটা রেডি, পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে। অন্য পাশে আমি আমার ইয়েটা রেডি করব, মোমোটা তৈরি করবার জন্য যে মোমোর ডোটা তৈরি করতে হবে সেটা আমি রেডি করব। এই যেটা আমার হয়ে গেছে, এটা ঢেকে রাখবো। এবার আমি মোমোর ডোটাকে তৈরি করে নেব। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা দিয়েছি, তাতে আমি এই ধরুন 2 চামচ মতো দুই টেবিল স্পুন মতো হোয়াইট অয়েল দিয়ে এটাকে আমি প্রথমে একটু ময়ান দিয়ে নেব সুন্দরভাবে। ভালো করে এটাকে ময়দাটার সঙ্গে পুরো মিক্সড করে সুন্দরভাবে এটাকে ময়ান দিয়ে নেব। এটার মধ্যে আমি নুন টুন বন্ধুরা এটার মধ্যে আমি কিছুই দিইনি, শুধু ময়দাটা দিয়েছি আর ময়দার মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে এটাকে আমি ময়ান দিয়ে নিচ্ছি। এই যে ময়ানটা হয়ে যাবে আমি তখনই বুঝতে পারবো, এই যেটা যখন এই দলাটা মতো করব, এটা যখন ভাঙবে না হাতে মুঠো করে নিয়ে, তখন মনে করব আমার মানে মোমো ইয়েটা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হালকা ঈষৎ উষ্ণ জলটা আমি একবারে দেবো না, বারবার করে দিয়ে আমি হালকা হাতে মাখবো। খুব ঢলে ঢলে মাখতে হবে না বন্ধুরা, এটা হালকা হাতে এটা একটু মাখতে হবে। আর ডোটা খুব শক্ত হবে না, আবার একবারে নরমও হবে না। মোটামুটি আমরা লুচি মাখার সময় মোটামুটি যেরকম করি সেই রকমভাবে ডোটা রেডি করতে হবে। এই যে আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন, এই যে আঙুল দিয়ে মোটামুটি চাপ দিলে ইয়ে হবে। এবার আমি এটার মধ্যে তেল দিয়ে মাখিয়ে এটা আমি খানিকক্ষণ এটা আধ ঘন্টার মতো এটা আমি রেখে দেব। এই যে হাতে একটু তেল নিয়ে আধ ঘন্টার মতো আমি রেখে নেব। এটাকে রেখে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আমি রেখে দেবো। তারপরে আমি এই যে এটা ছোটো ছোটো বের করে নিয়ে আধ ঘন্টা পরে আমি এটা ছোটো ছোটো লুচির থেকেও ছোটো আকারে আমি ছোটো ছোটো বল করে নিয়েছি মোমোটা বানানোর জন্য। ছোটো ছোটো বল করে নিয়েছি, মোমোর থেকে ছোট। আর এটা আমি কোনো তেল দিয়ে বেলবো না, এটা আমাকে ময়দা দিয়েই বেলতে হবে বন্ধুরা। এই যে আমি লুচির মতো থেকে একটু ছোট আকারে আমি করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি যে স্টাফিংটা তৈরি করেছি, এই যে তৈরি হয়ে গেছে আমার এই লুচির মতো করে
গোল্লাগুলো দিয়ে এবার আমি যে স্টাফিংটা করে নিয়েছি সেই স্টাফিংটা একটা বাটিতে নিয়ে নিয়েছি। নিয়ে এটার মধ্যে আমি এবার মোমোগুলো গড়ে নেব। আমি বিভিন্ন রকমের মোমো তৈরি করেছি, মোমোর মানে ডিজাইন তৈরি করেছি। প্রথমে আমি আপনাদের স্টিম মোমোটা করে দেখাচ্ছি। একটা পাত্রে তলায় জল রেখে দিয়ে গ্যাসে বসিয়ে জল রেখে সেটা জলটা গরম হতে দিই। আর এই যে ফুটো ফুটো মতো এই যে ইয়েগুলো থাকে, যেটা আমরা ধরুন সেদ্ধ পিঠে করবার সময় লাগে, সেটার মধ্যে আমি হালকা করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে আমি হাতে তৈরি করা মোমো যেগুলো তৈরি করেছিলাম মোমোগুলো, এগুলো স্টিমে আমি বসাচ্ছি কয়েকটা। প্রথমে বসে আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। খুব না বন্ধুরা, মোটামুটি 10 মিনিটের থেকে 8 মিনিট টাইম দিলেই একটা সেট মোমো নেমে যাবে মোটামুটি। এই যে আমার স্টিম মোমোটা দেখুন বন্ধুরা, এই যে স্টিম মোমোটা মোটামুটি আমার তৈরি হয়ে গিয়েছে। এই যে আমি স্টিম মোমোগুলোকে তুলে ফেললাম, একটু এই যে তুলে নিই। এই যে আমি স্টিম মোমোটা করলাম, আর সঙ্গে দিয়েছি আমি মোমোস চাটনি। এই মোমোস চাটনিটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। আপনাদের যদি বন্ধুরা এই মোমোস চাটনিটা মানে জানবার প্রয়োজন হয়, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের আরেকদিন করে এই মোমোস চাটনিটা আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার স্টিম মোমো। আর এই স্টিম মোমোটা বাড়িতে তৈরি করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখবেন বন্ধুরা স্টিম মোমো। স্টিম মোমোগুলো খেতেও খুব ভালো লাগে। আর আমি যেইভাবে করেছি বন্ধুরা, অবশ্যই একবার সেইভাবে করে দেখবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এবার আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা ফ্রাইড মোমো। আমি কড়াতে অল্প খানিকটা হোয়াইট অয়েল দিলাম। আর আমি যেই মোমোগুলো তৈরি করেছি, স্টিম মোমো না, স্টিম মোমো করবার আগে যে আমি স্টাফিং দিয়ে যে মোমোটা তৈরি করেছিলাম, সেই মোমো এবার আমি আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি। এই যে ফ্রাইড মোমোটা আমি তৈরি করছি। এই যে এই ফ্রাইড মোমোর জন্য আমি 1 টন মোমোগুলো তৈরি করেছি। 1 টন মোমোটা দিয়ে করছি আমি ফ্রাইড মোমো। এই যে আমার ফ্রাইড মোমোগুলো তৈরি হয়ে গেছে। এই ফ্রাইড মোমোটা তৈরি হয়ে গেছে। এই মোমোটা আপনারা মোমো চাটনি দিয়েও খেতে পারেন, কিংবা এটা আমি একটা মানে এই ফ্রাইড মোমোটা খাওয়ার জন্য একটা মানে স্যুপ মতো তৈরি হয়, সেই স্যুপটা আমি তৈরি করেছি বন্ধুরা। এটা করেছি আমি হচ্ছে ভিনিগার এসব দিয়ে। কিন্তু এটার যদি আপনারা জানতে চান তাহলে এটা আমি আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই এটাও বলে দেবো আপনাদের আমি কিভাবে তৈরি করেছি ফ্রাইড মোমোর সঙ্গে এই স্যুপটা। আর এই ফ্রাইড মোমোর তৈরি করা ফ্রাইড মোমো আমি একবারে অনেকটাই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি হাফ এটা ফ্রাইড মোমো দেখালাম। আর এবার আমি আপনাদের তৈরি করে দেখাবো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, আমি যেভাবে ফ্রাইড মোমোটা করেছি আপনারা বাড়িতে অবশ্যই করে একবার এই আমের যে মানে মোমোস চাটনিটা তৈরি করেছি, স্যুপটা তৈরি করেছি, খেয়ে দেখবেন বন্ধুরা। কথা দিতে পারি খুবই ভালো লাগবে। এবার আমি তৈরি করছি বন্ধুরা ফ্রাইড মোমো। প্রথমে আমি গ্যাসেতে অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে তার মধ্যে ডুমো ডুমো করে নেওয়া পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন, আর ফাইনলি চপ করা রসুন, আর ফাইনলি চপ করা হচ্ছে আদার কুচি, এটা দিয়ে আমি
প্রথমে একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেব। সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এর মধ্যে। আমি এটা মোমো ও চাটনির প্যানটার মধ্যে করেছি বলে এটা মোমোর চাটনিটাও এটার মধ্যে রেখেছি। এটার মধ্যে আমি এবার দিচ্ছি টমেটো সস, আর দেবো এটার মধ্যে আমি চিলি সস, গ্রিন চিলি সস, আর দিচ্ছি সিজওয়ান চাটনি, যেটা শেজওয়ান চাটনি হয় সেটা দিচ্ছি। আর দিয়েছি এখানে আমি রেড চিলি সসও দিয়েছি এটার মধ্যে আমি। আর দিচ্ছি আমি যেই মোমোস চাটনিটা তৈরি করেছি সেই মোমোস চাটনিটা একটু দিচ্ছি এর মধ্যে খানিকটা। 1.5 চামচের মতো মোমোস চাটনিটা দিয়েছি। দিয়ে আমি এটা তৈরি করছি বন্ধুরা। আমি যেইভাবে বন্ধুরা তৈরি করছি এই 3 রকম মোমোটা যেভাবে গেছে আপনারা বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমাকে লাইক দেবেন, আপনার বন্ধুদের মধ্যে আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করবেন। এবার আমি এটার মধ্যে একটু ভিনেগার দিলাম। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা, যাতে আমি যখন রান্নার নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছে যাবে। এবার ভিনিগারটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করব। আমার পাশে থেকে বন্ধুরা আমাকে নতুন নতুন রান্না তৈরি করার উৎসাহ দেবেন বন্ধুরা। এবার আমি খানিকটা যেগুলো ফ্রাইড করে রেখেছিলাম ফ্রাইড মোমো, এবার আমি সেটা কয়েকটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটার সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার প্যান ফ্রাইড মোমো। এই যে তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার প্যান ফ্রাইড মোমো, দেখুন পুরো তৈরি হয়ে গেছে। এবার শুধু প্লেটিং করা। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার প্যান ফ্রাইড মোমো। আমার রান্নাটা ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ভালো থাকবেন বন্ধুরা।